আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেকটুকু রয়েছে, অর্থাৎ এখান থেকে ৭০% এর বেশি কমন পেতে পারো। পাশাপাশি তোমরা স্কুলের সাজেশন ফলো করবা। প্রশ্নটি সলভ করে রাখলে তোমাদের ক্ষতি নেই, বরং ভালো হয়। এখানে এক কথায় উত্তর দিতে হবে। ১৫টি প্রশ্ন থাকবে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম লেখো। তারপর আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতাকে। স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সূর্য সন্তানদের স্মরণে কি তৈরি করা হয়েছে? স্মৃতিসৌধ কেন নির্মাণ করা হয়? আমাদের জাতীয় সংস্কৃতির শিকড় বলা হয় কোন শিল্পকে? কোন ২ মাস নিয়ে গ্রীষ্মকাল? পরিবেশন কলার অন্তর্গত দুটি শাখার নাম লেখো। কোন পাখিকে তাঁতি পাখি বলা হয়? সুর কাকে বলে? বিন্দুর গতিপথকে কি বলে? দৃশ্যকলা কি? মৌলিক রং কয়টি ও কি কি? ছবি আঁকার রং কয় প্রকার? মাত্রার ছন্দোবদ্ধ সমষ্টিকে কি বলা হয়? সঙ্গীতে গতিকে কি বলা হয়? প্রশ্নগুলোর উত্তর বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়বে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখান থেকে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে প্রশ্নগুলো সবথেকে বেশি পারো সেগুলো খুব সুন্দরভাবে উত্তর করবে। জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় কেন? ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেন হয়েছিল? সংস্কৃতি বলতে কি বোঝো? শিল্পকলা কাকে বলে? ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কি? ৩ নম্বর, এখানে ছবি দেখে আ যা মনে হয় সেটা লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা মেলাতে নাগরদোলা দেখা যাচ্ছে। বৈশাখী মেলা মেবি। তো ওইটা দেখে নিজের ভাষায় লিখতে হবে। রচনামূলক প্রশ্ন ২ টি উত্তর দিতে হবে। এখান থেকে যেকোনো ২ টির উত্তর দিবা। যে দুটো তোমরা বেশি পারো সেগুলোর উত্তর দিবা। ব্যবহারিক অংশ খ বিভাগ। বন্ধুখাতা প্রদর্শন করলে ১৫ মার্ক। যেকোনো একটি ছবি এঁকে রং করো। স্বাধীনতা দিবসকে বিষয় করে একটি ছবি এঁকে রং করো। তো এইভাবে যেকোনো কিছুর তোমাদের ছবি আঁকতে বলতে পারে।